বেশ কয়েকদিন থেকে আমার হাঁটুর যে মালাই চাকিটা বেঁকে যাচ্ছে। 12 কিলোমিটার আছে पैदल যাত্রা। বন্ধুরা, চন্দনবাড়ি বেস ক্যাম্পে চলে এসেছি। চন্দনবাড়ি ক্যাম্প, এটা হচ্ছে ডে 3। এখান থেকে মূলত যাত্রা শুরু হয়। নমস্কার এবং সুপ্রভাত। আজকে আমাদের যে যাত্রার প্রকৃতপক্ষে তৃতীয় দিন। গত 16 তারিখে আমরা 16ই জুলাই এখানে জম্বুতে এসে পৌঁছেছি, জম্বু তথা ভগবতীনগর। কিন্তু এখানে যাত্রা বন্ধ ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য, যার জন্য দুদিন থেকে আজকে 18 তারিখ, আজকে এখান থেকে যাত্রা শুরু হলো। এটা মানে তৃতীয় দিনের যাত্রা, যেটা এখানে নুনওয়ান বেস ক্যাম্পের কাছের থেকে, অর্থাৎ পেহেলগাম থেকে। এবার যাব হচ্ছে চন্দনবাড়ির দিকে। শেয়ার ট্যাক্সি নিলাম, যেটা পার হেড 200 করে নেবে। আমরা 3 জন আছি। তারপরে ওখানে গিয়ে মেন যেটা অ্যাক্টিভিটি, সেটা চন্দনবাড়ির থেকে হবে। বেস ক্যাম্প, যেখান থেকে আমরা যাব পেহেলগাম, এবং পেহেলগামে রাত্রিবাস করা হবে, রাত্রি থাকবো। যেটা গতকালকের যে ভিডিও, সেখানে দেখিয়েছি কি করে পেহেলগামে এলাম এবং সেখানে কোথায় রাত্রিবাস করলাম। এবং এরপরে আমাদের ওখান থেকে 4 কিলোমিটার হচ্ছে চন্দনবাড়ি। প্রকৃতপক্ষে চন্দনবাড়ির থেকেই যে ট্রেকিং, সেটা শুরু হয়, ট্রেকিং রুট। এবং সেখানে সমস্ত ডকুমেন্টস গুলো দেখাতে হয়, এবং সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস যাত্রীরা কিনে থাকেন, যেটা হচ্ছে ভ্রমণের খুব প্রয়োজনীয় সঙ্গী। সেটা হচ্ছে লাঠি, তার সাথে রেইনকোট, আরো টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো দরকার। সেখান থেকে যাত্রা শুরু হবে। এবং আজকের সবচেয়ে উঁচু যে চড়াই, সেটা হচ্ছে 11,000 ফিট, যেটা পিছু টপ। সেই 11,000 ফিট অতিক্রম করতে হবে। তো এই যাত্রাপথে 11,000 ফিট পড়বে, এবং তারপরে আবার উতরাই। সেখান থেকে গিয়ে শেষনাগে রাত্রিবাস, এবং রাত্রিবাস করার পরে পরের দিন আবার যাত্রা শুরু হবে পরবর্তী ধাপের জন্য। তো যেটা বলার, সেটা হচ্ছে এই যে পিছু টপ, যেটা 11,000 ফিট বললাম চন্দনবাড়ির থেকে পিছু টপ। এবার এটা প্রথম দিন হিসেবে একটু টাফ মনে হবে, তবে এখানে ওঠার পরে একটু স্বস্তি আছে উতরাইয়ের জন্য। এটার সম্বন্ধে একটা পৌরাণিক কাহিনী চালু আছে। আমরা সবাই যারা অমরনাথের গল্প জানি, অমরনাথে ভগবান দেবাদিদেব মহাদেব শিব, তিনি পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন। তো এই অমর কথা শোনানোর আগে সেখানে কিছু পড়ি বা এখানে যেই যেই বিষয়গুলো জানার আছে প্রয়োজনীয়, এই যে ভাই, এ হচ্ছে পিট্টু হচ্ছে যে আমাদের যে সামান, সেগুলো নিয়ে যায়। কেউ কেউ ঘোড়া করে। এখান থেকে শেষনাগ অবধি যাত্রা ঘোড়াতে নেবে হচ্ছে 2200 টাকা, আর পিট্টুওয়ালা যাচ্ছে হচ্ছে 2000 টাকা। এছাড়াও অনেকে রেইনকোট এখান থেকে নিয়ে নেয়, রেইনকোট, টুপি, সেগুলো মাথায় রাখার বিষয় আছে। চন্দনবাড়ি বেস ক্যাম্পে চলে এসেছি। চন্দনবাড়ি ক্যাম্প, এটা হচ্ছে ডে 3। এখান থেকে মূলত যাত্রা শুরু হবে, পয়দল যাত্রা। ট্রেকিংটা এখান থেকেই শুরু হয়, এবং এখানে দেখতে পারবেন এই লাঠি নিয়ে তারা যাত্রা করছে, অর্থাৎ পাহাড়ের রাস্তায় লাঠিটা প্রয়োজনীয় হয়। তো এখান থেকে আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী লাঠি কিনে নিতে পারেন। आगे 100 भी नहीं मिलेगा। ले भाई, बाबा लो। बताओ कितने रुपए का है? 40 रुपए सर। 40? हाँ सर। পরই তারা এসেছিলেন এই ভগবান দেবাদিদেব মহাদেবের দর্শন করার জন্য, এবং তারা সেখানে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে, কে আগে মহাদেবের দর্শন করবে। এবং তারপরে সেটা যেটা হয়, সেই পরীদের দর্শন হওয়ার পরে তারা সব পাথরে পরিণত হয়ে যায়। যে পাথরগুলো কিন্তু যাত্রাপথে পড়বে। প্রথমেই দেখবেন ওয়েলকাম টু পিছু টপ, সেখানে বড় বড় পাথরের এরকম দর্শন পাওয়া যাবে। এবং এই পিছু টপে গিয়ে প্রথম খুব ভালো ভালো সেখানে ভান্ডারা পেয়ে যাবেন, এবং ভান্ডারায় প্রচুর ধরনের মিষ্টি এবং খাবার এবং বিশ্রামের যে ব্যবস্থা। এবং অবশ্যই বলবো, সেই খাবার দাবারগুলো ধীরে ধীরে খাবেন এবং খেয়ে নিয়ে বিশ্রাম করবেন। কিছুটা অ্যাক্লিমেটাইজ করে নিয়ে জল খেয়ে তারপরে শেষনাগের দিকে রওনা দেবেন। এবং শেষনাগে গিয়ে যেটা করতে হবে, একটা তাঁবু নিতে হবে। যে তাঁবুগুলো পার হেড পার নাইট 600 টাকার মতন প্রয়োজন হয়।
এক একজনের লাগে। সেটা করে রাত্রিবাস করে আবার ভোরবেলায় উঠে পরের দিনের যাত্রা শুরু হবে গণেশ টপের উদ্দেশ্যে। গণেশ টপ, যোজিবল, তারপরে হচ্ছে পশুপত্রী এবং তারপরে গিয়ে পৌঁছাবে পঞ্চতরণীতে। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন। আপনারা জানেন আমি ব্লগ করে থাকি পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এটা ছিল এই সবগুলোকে নিয়েই মানুষের ভ্রমণস্থান, আনন্দ উৎসব এবং তার সাথে খাবার দাবার। তো এই বিষয়টা নিয়েই এই অমরনাথ যাত্রা সিরিজ করেছি। আশা করি আপনাদের সুচিন্তিত মন্তব্য যেটা আপনারা করে থাকেন সেটা করবেন এবং আমি আপনাদের এই মন্তব্যে উৎসাহিত হই। অবশেষে আজকের যাত্রা শুরু হলো এই চন্দনবাড়ির থেকে। যাত্রা শুরু এখানে। আমরা আজকের যাত্রার लक्ष्य होच्छे शेषनाग। तो 12 किलोमीटर यहाँ से पैदल यात्रा है। तो बहुत सारे लोग जो हैं घोड़े ले रहे हैं, पैदल भी जा रहे हैं, जिसका मर्जी है। ये सारे भाई साहब खुद क्या लोगे, घोड़ा लोगे या पैदल जाओगे? नहीं पैदल। ये পাহাড়ের গায়ে গায়ে বিভিন্ন রঙের তাঁবু পড়েছে। এটা খুব একটা সুন্দর মনোরম দৃশ্য। এটা একদম বরফানি বাবা অমরনাথ গুহা অব্দি এটা কিন্তু দেখা যাবে। তো আমরা রওনা দিয়েছি চন্দনবাড়ির থেকে। এটা হচ্ছে আমার লাঠি, এটা ক্যামেরা স্টিক। আমার একটা চ্যালেঞ্জেস রয়েছে গতকালকের থেকে না, বেশ কয়েকদিন থেকে আমার হাঁটুর যে মালাই চাকিটা বেঁকে যাচ্ছে। তখন একদম 1 ইঞ্চিও আমি নড়তে পারছি না। এটা আমার একটা চ্যালেঞ্জ। দেখি কি হয়, কত দূর অব্দি আমরা পৌঁছতে পারি। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে জিগজ্যাগ, এইটার উপরে হচ্ছে পিছু টপ। আজকের দিনের এটা হচ্ছে টপ জার্নি। এটার পরে আবার ডিসেন্ডিং আছে, নিচে নামতে হবে, তারপরেই হবে শেষনাগ। তো বাইদি ভাই বলে দেই যে আমার এই যাত্রাপথে সবচেয়ে যেটা সমস্যার বিষয় ছিল সেটা হচ্ছে আমার মালাই চাকি নিয়ে কিছুটা সমস্যা ছিল, যেটা আমাকে রীতিমতো ভাবিয়েছে, কিন্তু সেটা আমাকে কাবু করতে পারেনি। অবশেষে আমার যাত্রা কমপ্লিট করি এবং যেটা বলছিলাম মালাই চাকিটা বারবার ভাঁজ হয়ে ঘুরে যাচ্ছিল। তো একটু ভীত হলাম, কিন্তু তখনই এই দৃশ্যটা চোখের সামনে দেখলাম এবং দেখলাম যে একজনের দুটো পা সঠিকভাবে চলছে না, তারপরেও আমাদের আগে আগে উঠে যাচ্ছে। তখনই মনের থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেল এবং অনায়াসে সেই পাহাড়ে চড়তে পারলাম। পিছু টপ পার হয়েছি, এবার চলছি জজি টপের দিকে। এখানে পিছু টপে লঙ্গারে দুপুরে লাঞ্চ করলাম
আমাদের মতন বাদবাকি যাত্রীরাও তাই করেছে। এবং প্রচুর বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন টাইপের খাবার আইটেম, খাবারের কোনো সীমাসংখ্যা নেই। অল্প অল্প করে খেতে থাকে, চলতে থাকে, খাতেরও হোক চলতে থাকে, না